আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এই বইটা দিয়ে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে হায়ার ম্যাথ বইটা আছে এই হায়ার ম্যাথ বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে আমরা বেশি আজকে আলোচনা করব। তে ত্রিকোণমিতি হইতেছে এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে কি হায়ার ম্যাথে সবসময় বরাবর পরীক্ষাতে আসে। এটা থেকে কন্টিনিউয়াসলি কোশ্চেন হয়। এই বছর দেখা যাক যে এই বছর বরঞ্চ এমন হবে যে ত্রিকোণমিতি থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসে। তো বরাবর আসে, এবারও আসবে, আগামীতেও আসবে, সবসময় ত্রিকোণমিতি থেকে আসে। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সবাই একটু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমরা দেখি। এবং ক্লাসগুলোকে যদি আমি কন্টিনিউয়াসলি তোমরা সবাই দেখতে থাকো আমার ক্লাসটা, অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো করবে। তা আমি আশা করব তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে আমার চ্যানেলটা একটু শেয়ার দিবা। তাহলে আমরা শুরু করি যে আসলে ত্রিকোণমিতির বিষয়গুলা কি কি থাকে। ত্রিকোণমিতিতে সবসময় আমরা দেখছি যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা হচ্ছে কি সবসময় এই 6টা অনুপাত নিয়ে কাজ করি। তবে যেহেতু আমরা উচ্চতর গণিত করতেছি, উচ্চতর গণিতের ক্ষেত্রে আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির যে 4টা চতুর্ভাগ আছে এই চতুর্ভাগ নিয়ে। অর্থাৎ তোমরা যারা সায়েন্সে পড়াশোনা করো তারা হচ্ছে যখন ত্রিকোণমিতি এইটা নিয়ে অঙ্কগুলা সমাধান করো তখন হয় কি যে সাধারণ গণিত বই যে আছে, সাধারণ গণিত বইয়ের 9.1 এবং 9.2 এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা মূলত সবাই কম বেশি অঙ্ক করে থাকো। যার জন্য হয় কি যে হায়ার ম্যাথে যখন অঙ্ক করতে আসো বা হায়ার ম্যাথ সম্পর্কে অর্থাৎ হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে, তখন হয় কি যে তোমাদের জন্য কিছুটা ইজি হয়ে আসে সমাধান করার জন্য। আজকে আমরা ত্রিকোণমিতি দেখব কি এই 6টা অনুপাত যে 4টা চতুর্ভাগ আছে এই 4টা চতুর্ভাগের কে কোথায় অবস্থান করে, অর্থাৎ কার মান এখানে পজিটিভ এবং কার মান এখানে নেগেটিভ। আমরা এই বিষয়টা নিয়ে আজকে খুব সুস্পষ্ট ধারণা নিব। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে 0 থেকে 360 ডিগ্রি এই অনুপাত। তো প্রথম যে ঘরটা আছে এই ঘরটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। প্রথম যে চতুর্ভাগটা আছে এই চতুর্ভাগের অনুপাত হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। অর্থাৎ যে প্রথম যে চতুর্ভাগ থাকবে এই চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। দ্বিতীয় যে চতুর্ভাগ থাকবে এই চতুর্ভাগের 91 থেকে 180 ডিগ্রি এবং তৃতীয় চতুর্ভাগ হচ্ছে 181 থেকে 270 ডিগ্রি এবং চতুর্থ চতুর্ভাগ 271 থেকে 360 ডিগ্রি। এটা হচ্ছে যখন আমরা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আসবে এই অনুপাতগুলোর মধ্যে। অর্থাৎ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে পরিমাপ হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগের পরিমাপ হচ্ছে 91 থেকে 180 ডিগ্রি, তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে 181 থেকে 270 এবং চতুর্থ চতুর্ভাগ যেটা আছে সেটা হচ্ছে 271 থেকে 360 ডিগ্রি। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে আমার এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 6টা অনুপাত আছে এই 6টা অনুপাতের মধ্যে কে কোন চতুর্ভাগে অবস্থান করবে সেই বিষয়টা আমার জানা খুব জরুরি। এইটা হচ্ছে কি হায়ার ম্যাথ করার ক্ষেত্রে অর্থাৎ 8.3 এর এই চ্যাপ্টারটা যখন আমি করব তখন আমাকে এই মানটা খুবই জরুরি। তার জন্য আমরা সকলে 8.1 এই চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা খুব ভালোভাবে এই পরিমাপটা আমরা শিখে নিব। তাহলে আমি এইখানে একটা জিনিস সবার যেন মনে থাকে তার জন্য আমি একটা প্রবাদ লিখে দিই। তোমরা সবাই লিখবা অল স্টুডেন্ট, লিখবা টেক কম্পিউটার।
অর্থাৎ এইটার অর্থ হচ্ছে সকল স্টুডেন্ট কম্পিউটার নিছে। কথা বুঝতে পারছো তো? তাইলে এইখানে আমি একটা জিনিস কি লিখলাম, যে অল স্টুডেন্ট টেক কম্পিউটার। তাহলে এইখানে যদি অল এর কথা বলে, অল শব্দের অর্থ হচ্ছে কি, যে সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক, এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মান, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সকলগুলার মান হচ্ছে পজিটিভ, সকলগুলোর মান পজিটিভ। এবং দ্বিতীয় যে চতুর্ভাগটা আছে, এই দ্বিতীয় চতুর্ভাগের আমি স্টার্টিং যে স্টুডেন্ট কথাটা লিখছি, স্টুডেন্ট কথাটার যে এস, এই এস মানে হচ্ছে কি সাইন, এবং আমি এইটার বিপরীত লিখবো কোসেক। সাইন আর কোসেক এই ঘরটার মধ্যে পজিটিভ, এবং বাকি সবগুলা, বাকিগুলো এইখানে হচ্ছে নেগেটিভ, বাকি মানগুলা এইখানে নেগেটিভ। এবং তৃতীয় চতুর্ভাগটা আমি এইখানে লিখছি হচ্ছে কি টেক, টেক মানে হচ্ছে ট্যান এবং কট, ট্যান এবং কট এইখানে পজিটিভ, বাকি যে 6টা অনুপাত থাকবে, বাকি যে 4টা অনুপাত থাকবে সেই 4টা এইখানে নেগেটিভ। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো শুধু ট্যান এবং কট পজিটিভ, বাকি যে 4টা অনুপাত থাকবে 4টা অনুপাত নেগেটিভ। আর এইখানটাতে লিখছি আমি হচ্ছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার মানে হচ্ছে কজ, কজের বিপরীত হচ্ছে সেক, এই দুইটা পজিটিভ, বাকি 4টা নেগেটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। কথা বুঝতে পারছো? তোমরা একটা জিনিস সবাই এইখানে খুব ভালোভাবে ফোকাস করো, যদি তোমাদের এই যে চতুর্ভাগ নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ কোন চতুর্ভাগে গেলে তোমার কোনটার মান পজিটিভ এবং কোনটার মান নেগেটিভ, এইটা যদি তুমি সঠিকভাবে নির্ধারণ করতে না পারো, তাহলে তোমার অঙ্ক করার ক্ষেত্রে, অর্থাৎ ত্রিকোণমিতিক 8.3 এর অঙ্কগুলা তুমি যখন সমাধান করবা, তখন তোমার একটা বিকট সমস্যা হবে। কথা বুঝতে পারছো? যে একদম সরাসরি বলতে গেলে কি, তুমি একদম অঙ্কটার মানগুলা বুঝতে পারবা না, যে আসলে কোন ঘরে পজিটিভ এবং কোন ঘরে নেগেটিভ, এটা বুঝতে পারবা না। আমি আবার একটু তোমাদের সাথে আলোচনা করি। এইটা হচ্ছে কি অল স্টুডেন্ট টেক কম্পিউটার। কথা বুঝতে পারছো? যে অল কথাটা যখন আসবে তখন 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবগুলো মান পজিটিভ ত্রিকোণমিতির, এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিগুলো হচ্ছে নেগেটিভ, এবং তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো হবে নেগেটিভ। ঠিক আছে? তোমাদের এইখানে তো লেখাটা মুছে গেছে, যদিও আমি আরেকবার লিখে দিই যেন সবার জন্য ভালো হয়। অর্থাৎ এইটাকে লিখবা স্টুডেন্ট, ঠিক আছে, এটা স্টুডেন্ট, আর এটা হচ্ছে অল স্টুডেন্ট, এটা টেক, আর এটা হচ্ছে এই যে কম্পিউটার লেখা আছে, তাহলে অল স্টুডেন্ট টেক কম্পিউটার। অল শব্দের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, অর্থাৎ যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে অনুপাতগুলা সব পজিটিভ, আর এইখানে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। ট্যানের ক্ষেত্রে মানে টেকের ক্ষেত্রে কি হবে, ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এর মাঝে আমি তোমাদেরকে একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি, সেই কথাটা হচ্ছে কি, তোমরা এইখানটাতে একটা বিষয় দেখতে পাবা, যেমন আমার ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা, আমি এইখানে মুছে দিই, এইখানে মুছি, যেমন সাইন, ট্যান। আচ্ছা, আজান দিতেছে, তো আমি একটু জাস্ট খালি এখানে চুপ থাকি, আজানটা শেষ হইলে আমি পরে কথা বলতেছি। ঠিক আছে, আজানটা শেষ হোক।
আচ্ছা, সবাই এখন একটু খেয়াল করো যে আসলে এইখানে বিষয়টা কি। তোমার যে এখানে 6টা অনুপাত দেওয়া আছে এবং 4টা চতুর্ভাগ দেওয়া আছে, তাহলে এই 6টা অনুপাতে 4টা যে চতুর্ভাগ আছে, তোমরা একটা কথা মাথায় রাখবা, এই ত্রিকোণমিতিক প্যাটার্নের ক্ষেত্রে 6টা অনুপাতের একটা অনুপাত সবসময় মনে রাখবা, 2টা করে ঘরে পজিটিভ মান বের হবে আর 2টা করে ঘরে নেগেটিভ মান বের হবে। সেটা কি রকম মনে রাখবা, প্রথম চতুর্ভাগে সকলের মান পজিটিভ, এবং এই যে যেমন খেয়াল করো এখানে সাইন আর কোসেকের মান পজিটিভ, কিন্তু এই বাকি দুই ঘরে আসলে নেগেটিভ, এবং tan এর মান এইখানে পজিটিভ এইখানে পজিটিভ এবং বাকি দুই ঘরে নেগেটিভ, এইখানে cos এর মান পজিটিভ এইখানে cos এর মান পজিটিভ, বাকি দুই ঘরে নেগেটিভ। ঠিক আছে, কারোর যদি এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই সে আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।